এনে পিহু তো সন্ধেবেলার সারপ্রাইজ। দেখ তো একটু খেয়ে বলতো কেমন হয়েছে। গরম গরম, আস্তে আস্তে। কে বলেছে? দেখ দেখ, আছে ডিম চিকেন আছে, দেখ তো। আর এই নিন মহারানী, আপনার তো পড়াশোনা কিছু নেই, শুধু খেলা আছে। দেখুন, একটু খেয়ে বলুন কেমন লাগছে। আস্তে, গরম গরম, একটু আস্তে। ভালো। ভালো লাগছে? তাহলে দুজনেরই ভালো লাগছে তো? তাহলে শুধু ডিম আর চিকেন ছাড়াও চলবে। তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকে সন্ধেবেলা, রবিবার সন্ধেবেলা, বাচ্চাদের পড়াশোনা থাকে না, তো ওদের জন্য ভেবেছিলাম চাউমিন করব, কিন্তু ঘরে আজকে ভাবলাম ডিম বা চিকেন দুটো ছাড়াই করব। সাধারণত আমার মেয়ে খেতে চায় না একেবারেই, একটু চিকেন না দিলে, একটু ডিম না দিলে, সুন্দর করে চাউমিন না বানালে। তো আজকে সেটা করে দেখলাম, এবং করার পর দেখলাম ওদের বেশ ভালো লেগেছে, ওরা দুজনেই খুব খুশি হলো। তো রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করে নেব। দেখুন, প্রথমে কড়াইতে তেল গরম হচ্ছিল, তেল গরম করতে দিয়েছি। তেল গরম করে ওর মধ্যে কিছুটা বাদাম দিয়েছি, বাদাম ভেজার জন্য। এদিকে আমি আলু পেঁয়াজ কেটে রেখেছিলাম, আলু পেঁয়াজ কেটে এর মধ্যে আমি নুন মাখিয়ে রেখেছিলাম, সেটাকে আমি দিলাম। বাদামটা একটু হালকা রং যেই ধরে এসেছিল, সেটাকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম, আলু পেঁয়াজটাকে ভাজার জন্য গরম তেলে দিয়ে। এবার আমি একটু চাপা দিয়ে দিলাম, চাপা দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে আমি নুডলসগুলো আগে সিদ্ধ করে রেখেছিলাম, তার মধ্যে আমি একটু চাউমিন মিক্স মশলা, এই যে সানরাইজের যে চাউমিনের যে মিক্স মশলা, সেটা আমি একটু দিয়ে মাখিয়ে রেখেছি সিদ্ধ করা চাউমিনের মধ্যে। নুডলসটা আমি আগেই সুসিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে মাখিয়ে নিলাম। ইতিমধ্যে আমি দেখছি কতটা হয়েছে ভাজা, ঢাকাটা খুলে একবার সেটা দেখে নিলাম, আর একটু হবে, তাই ঢাকাটা আবার দিয়ে দিলাম। তো হচ্ছে, তো আমি এইভাবে করি না খুব একটা, জেনারেলি আমি ডিম অন্তত দিই, চিকেন সবসময় না থাকলেও ডিমটা এগ চাউমিনটাই করি। তো আজকে সেটা করছি। তো প্রথমটা একটু ভয়েই করছিলাম যে পছন্দ করবে কি না, ওরা কি করবে। তো করার পর দেখলাম কিনা যে সবাই পছন্দ যখন করলো, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই, তাতে আপনারাও বাড়িতে করতে পারেন আপনাদের ছোট্ট সোনাদের জন্য বা নিজেদের জন্য। তো একটু ভাজা যখন হয়ে এসেছে, ঢাকা খোলার পর দেখলাম এখানে আমি একটু অ্যাড করলাম কেচাপ অ্যাড করলাম, আর এরপর একটু দিয়ে দিচ্ছি সয়া সস, ডার্ক সয়া সস। এগুলো জেনারেলি এগুলো সবার বাড়িতেই থাকে, অ্যাভেলেবেল থাকে, এগুলোর জন্য বিশেষ প্রবলেম নেই। দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি, ওই 2-3 মিনিট মতো একটু সসগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবার ওই যে ম্যারিনেট করার যে চাউমিনটা যেটা ছিল, নুডলসটা যেটা ছিল, সিদ্ধ করা নুডলস, যার মধ্যে আমি চাউমিন মিক্স মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেটাকে দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। এটা করতেই হবে, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে দেখুন একটা বেশ সুন্দর একটা কালার আসছে। তো আর একটু মেশাতে হবে। তো ওই যে চাউমিনের যে মিক্স মশলাটা দিয়েছিলাম, ওটা আমি খানিকটা দিয়েছিলাম, খানিকটা রেখে দিয়েছিলাম, বাকি যেটুকু রেখেছিলাম সেটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এটাকে আমার মিক্স করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা মোটামুটি রেডি টু সার্ভ, রেডি টু ইট। তো এবার এটাকে আমি প্লেটে দিয়ে সার্ভ করব। আর সার্ভ করার আগে একটু ধনেপাতা কুচি উপর দিয়ে দিলাম, যদিও এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। অনেকে ধনেপাতা, অনেক বাচ্চারা ধনেপাতা পছন্দ করে না, সেক্ষেত্রে এটাকে অ্যাভয়েড করতে পারেন। তো আমি এটাকে দিয়েছি। তো আপনারা অবশ্যই একদিন ট্রাই করুন আর আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। টাটা।